নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে ক্ষীর বানাবো। এটা অনেকেই মাওয়া বলে, অনেকেই খোয়া ক্ষীর বলে। আপনারা অনেকেই বাজার থেকে কিনে নিয়ে এসে এই খোয়াটা ব্যবহার করে থাকেন। তো এটা যদি বাড়িতে বানিয়ে নিতে পারেন তাহলে কেমন হয়, চলুন দেখে নিই এটা কেমন করে বানাতে হয়। 1 লিটার আমি দুধ নিয়েছি। এই দুধটা দিয়ে আজকে ক্ষীর বানাবো। অনেকে খোয়া বলে, অনেকে মাওয়া বলে এটাকে। আমি এই ক্ষীরটাকে বানিয়ে এখন দেখাবো আপনাদেরকে। দুধটাকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, এবার এটাকে ফুটতে দেব। এই দুধটা ফুটে উঠুক। দুধটা ফুটে গেছে দেখুন। এটাকে জাল দিতে হবে, আরও জাল দিয়ে আমি এটাকে কমিয়ে নেব। নেড়ে নেড়ে দুধটাকে কমিয়ে নেব। অনেকটা ঘন হয়ে গেছে দুধটা, নইলে তলায় বসে যাবে। গ্যাসটা বাড়িয়ে করতে হবে, মাঝে মধ্যে একটু নেড়ে দিতে হবে। 1 কিলো দুধ নিয়েছিলাম এটা। এটাকে জাল দিয়ে আরো ঘন করে নিতে হবে। 1 লিটার দুধ নিয়েছিলাম। বেশি যদি ক্ষীর বানাতে চান তাহলে 2 লিটার দুধ নিলে অনেকটা হবে। আর তার মধ্যে আবার যদি 2 দিনের সরকে জমিয়ে রেখে দেন ফ্রিজে, পরে এরকম ঘন অবস্থায় ওই সরটাকে মিক্সড করে দিলে তাহলে আরও বেশি পরিমাণে খোয়া তৈরি হয়ে যাবে। খোয়া আবার ক্ষীর অনেকে মাওয়া বলে, অনেক জায়গায় আমরা ক্ষীর বলি এটাকে। খোয়া ক্ষীর বলে, অনেকে মাওয়া বলে। বেশি যদি করতে চান তাহলে এরকম 2 দিনের সরকে রেখে দিলে বেশি পরিমাণে বেড়ে যাবে। সর না দিলেও কিংবা গুঁড়ো দুধ 1 বাটি দিয়ে দিলেও হবে। আমি এর মধ্যে একটু গুঁড়ো দুধ মিক্সড করব। দুধটা ঘন হয়ে আসছে। এক লিটার দুধের কতটা খোয়া ক্ষীর হয়েছে দেখুন, কত সুন্দর হয়েছে। এরকম আর আপনাদেরকে মাওয়া কিংবা খোয়া ক্ষীর বাজার থেকে কিনতে হবে না, ঘরে বানিয়েই নিলেই রেডি হয়ে যাবে। এবার এটা দিয়ে যে কোনো জিনিস মিষ্টি আপনারা বানাতে পারেন। এটা আমি ভগবানকে ভোগ লাগাবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।